বন্ধুরা, আপনাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আজ রাতে 2:40টায় পিতৃদেব আপনাকে এমন একটা গোপন ইশারা দেবেন যে দেখে তোমার পুরো পরিবার অবাক হয়ে যাবে। বন্ধুরা, আজ রাতটা একদম সাধারণ হবে না, কারণ তোমার সঙ্গে এমন একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমরা আগে কখনো তোমার ঘরে দেখোনি। আজকের এই ছোট্ট ভিডিওটা একদমই উপেক্ষা করো না, কারণ বন্ধুরা, আজ রাতটা কোনো সাধারণ রাত হবে না। কিছুদিন ধরেই তুমি তোমার জীবনে যে সময়টার অপেক্ষা করছিলে, যে সুখগুলো পেতে চাচ্ছ, সেটা এখন ওই সময় এসে গেছে, যখন পরমাত্মা আর পিতৃদেব মিলে আপনার জন্য যে গ্রহ পরিস্থিতি তৈরি করেছেন সেটা মোটেই সাধারণ হবে না। বন্ধুদের বলছি, দাদাগুরু আপনার কুণ্ডলী খুলেছেন, আর আপনার কুণ্ডলিতে নবগ্রহ আর পিতৃদের এমন এক সহযোগিতা হয়েছে যা শুনে আপনার পুরো পরিবার এক গাছের উপর নাচতে শুরু করবে। কিন্তু শুনুন বন্ধু, এই সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ আপনার এক ছোট ভুল আপনার পুরো পরিবারকেই ভেঙে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আপনি সব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন, যার মাধ্যমে দেখুন বন্ধু, আপনি অনেক দিন ধরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। বন্ধুরা, যদি আপনি প্রথমেই এই ভিডিওটা লাইক দেন তাহলে আপনার জন্য খুব শুভ হবে। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার পিতৃদেবের নাম লিখবেন। পিতৃদেব আপনার সব মনোবাসনা পূরণ করবেন আর আপনার জীবনের সব দুঃখ দূর করে দেবেন। বন্ধু, মানুষের জীবন কখনোই সহজ হয় না, আর এটা আপনি সাম্প্রতিককালে নিশ্চয়ই বুঝে গেছেন। কারণ বন্ধু, সাম্প্রতিক সময় আপনার বাড়ি পরিবারে একদম প্রেমের বাতাবরণ নেই। পরিবারের লোকজন একে অপরের সঙ্গে ঝগড়া করছে, মতামত কিছুটা খারাপ চলছে, কেউ একে অপরের সম্মান করছে না। এখন দেখুন বন্ধুরা, অনেক সময় এমন হয় যে যখন মানুষের জীবনে গ্রহদোষ আর পিতৃদোষ একসাথে থাকে, তখন জীবনে নানা সমস্যা দেখা দেয়। অনেক সময় এই সবের পেছনে আমাদের নিজের ভুল থাকে। আমরা অবচেতনে এমন ছোট ছোট ভুল করি যার কারণে গ্রহদোষের সম্মুখীন হতে হয়। আর এখন দেখুন বন্ধুদের, আজকের সময়টা আগের মতো নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে যে জীবনে আমরা যেমন হতে চাই সেই রকম হতে হলে পরিশ্রম করতে হয়। কিন্তু আজকাল মানুষ একদম পরিশ্রম করে না, সবাই সহজে আর আরাম করে পেতে চায়। কারো একটু কাজ দাও, কারো একটু দায়িত্ব দাও, তাড়াতাড়ি নিজের কাজ আর দায়িত্ব থেকে পা পিছিয়ে নেয়। আর যদি তোমার জীবনে এরকম চলতে থাকে তাহলে তুমি কখনো এগোতে পারবে না, তোমার জীবনকে ভালো করতে পারবে না। দেখো বন্ধু, এই সময়টা কোনো পুজো পাঠ বা দেখাবার সময় নয়। এটা এমন একটা আয়না যেখানে মানুষ নিজের আসল চেহারা দেখে। সে নিজের ভিতর থেকে দেখে আসলে সে কেমন। কারণ দেখো, এই সময়টা স্পষ্ট করে বলে দেয় তোমার কর্ম আর সম্পর্কের আসল রংটা কি। কারণ সামনে সময়ে এক এক জিনিসের থেকে আসল চেহারা উন্মোচিত হবে। বন্ধুদের আসল মুখ থেকে, আসল সম্পর্ক থেকে আর আসল কর্ম থেকে। বন্ধুদের কড়া সত্য সবাই মেনে নিতে পারে না। তুমি নিজের কাছের মানুষদের একটু সত্য বললেই সম্পর্ক টুটে যাবে, সঙ্গে সঙ্গেই মনমুটাব শুরু হয়ে যাবে। এই সময়ে যা কিছু তোমার সাথে ঘটে, ছোট হোক বা বড়, সবই বন্ধুদের সময়টা তোমার পূর্বপুরুষদের ইঙ্গিতের মতো। কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলোকে উপেক্ষা করে দেয়। তারা ইচ্ছাকৃতভাবে অজ্ঞ থাকার ভান করে, পরে বলে আমাদের জীবন হঠাৎ কেন খারাপ হয়ে গেল। বন্ধুদের বলছি, এই সময় তোমাকে তোমার জীবনে ঘটে যাওয়া ছোট থেকে বড় সব ঘটনা মনোযোগ দিয়ে দেখতে হবে। উপেক্ষা করার মূর্খতা করো না, কারণ অনেক সময় মানুষ ভাবেন এটা তো শুধু একটা সহযোগী ঘটনা, একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা। কিন্তু না, তোমার এমন মূর্খতা করা চলবে না, কারণ এই সময় তোমার পরিবার ঘরে ছোটখাটো গোলমাল হচ্ছে। বন্ধুদের কথা তোমরা কি করো? যদি তোমার বাড়িতে বড়দের সম্মান না থাকে, যদি তুমি তোমার পিতামাতাকে অনেক বোঝাও, তাদের কথাগুলো উপেক্ষা করো, তাহলে দেখো তোমার পরিবারের সম্পর্ক এই সময়ে ভেঙে যাবে। কারণ দেখো, যে ঘরে পিতামাতার সম্মান নেই, বড়দের মর্যাদা নেই, বড়দের কথা কাটাকাটি হয়, তখন সেই ঘরে কি হয়? ভাই ভাইয়ের মধ্যে ভাগ পড়ে, বোনের বিশ্বাস ভেঙে যায়। ঘরের ভেতরে ছোটখাটো বিষয়ে কখন চোখ হয়তো বুঝতেই পারি না কবে এটা ঘটবে। আর সেই আগুন যথেষ্ট যে পুরো বাড়িটা পুড়িয়ে দিতে পারে। কারণ বন্ধু, আজকের কালের এই কলিযুগে এমনটাই হয়েছে। দেখো, টাকা পেছনে ছুটছে, তাই আজকের দিনে প্রতিটা সম্পর্ক একটু পাগলের মতো। তোমার কাছে যদি টাকা থাকে তো প্রতিটা সম্পর্ক তোমার সঙ্গে জড়ানোর চেষ্টা করবে, এমনকি সেই মানুষটিও যিনি তোমার জীবনটা দেখেনি, তোমার সংগ্রাম দেখেনি, তোমার পরিশ্রম দেখেনি, কিন্তু সাফল্য দেখে তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে।
আর হ্যাঁ বন্ধু, তোমাদের সবাইকে বলি, এই সময়টা তোমাদের দেখাবে তোমাদের নিজের মানুষের হাসিটা কেমন। সেটা ছিল পুরোই একটা ছলনা। তোমরা নিজেরা সবাই শুধু মুখে মিথ্যে হাসি দিয়ে তোমার চারপাশে ঘুরছে। আসলে তারা মনে মনে তোমার জন্য কিছুই ভাবে না। আর অনেক সময় বন্ধুদের কথাই বলি, এই সময়টাই তোমাকে তোমার পরিবারের কাছ থেকে একা করে দেয়। মনে হবে সবাই তোমার বিরুদ্ধে আছে, কেউ তোমার পাশে নেই, আর সেটা অনেক কষ্ট দেয়। কিন্তু এটাই সত্যি, মানুষকে জীবনে সব সময় নিজের পায়ে দাঁড়ানো শেখা উচিত। কারণ কারো উপর পুরোপুরি বিশ্বাস করা যায় না যে কেউ কতটা সঙ্গ দেবে, কতদিন তোমার পাশে থাকবে। বন্ধুদের দেখো, আজকাল এমন সময় যারা অনেক পরিশ্রম করেও বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদকে গুরুত্ব দেয় না, তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কারণ আজকের সময় মানুষ কি করে, একটু সম্মান বা আরাম পাওয়া মাত্রই মা বাবাকে ছেড়ে চলে যায়, মা বাবাকে ছেড়ে বড় শহরে চলে যায়, বড় বয়োজ্যেষ্ঠদের সাথে এমন আচরণ করে যেন তারা তাদের জীবনে কখনো ছিলই না। আজকাল প্রায় প্রতিটি ঘরেই এমন দৃশ্য দেখা যায় যে ছেলে বা মেয়ে বড় হলেই মা বাবাকে ছেড়ে বিদেশ চলে যায়। কেউ বাইরে বড় শহরে এসে পড়াশুনো করতে যায়, আর সেখানে গিয়ে যা করে তা হলো ভুল আচরণ করে, ভুল সমাজ আর খারাপ সঙ্গের শিকার হয়। বন্ধুরা, মাথায় রাখো, যদি তুমি ভাবো শুধু টাকা দিয়ে সব কিছু কিনে ফেলতে পারবে, তাহলে সামনের সময়ই তোমাকে দেখাবে টাকা হাতে আসার সাথে সাথে কিভাবে পানির মতো পিছলে যায়। কারণ প্রত্যেক মানুষের কর্ম তাকে ছেড়ে যায় না। যদি তুমি খারাপ কর্ম করো, তাহলে সেই খারাপ কর্মের পয়সা পয়সা হিসেব নেবে। ভালো কর্ম করো, তাহলে তারও পয়সা পয়সা হিসাব থাকবে। কর্ম কারো বকশিস পায় না। বন্ধুরা দেখো, পরিশ্রম করবে কিন্তু ফল মিলে না। কেন পাবেন না? কারণ তুমি তোমার বাড়ির বড় বয়স্কদের সম্মান করনি, তাদের মর্যাদা দাওনি, তাদের ভালোবাসনি, আর তাদের আশীর্বাদের সঙ্গে ঠাট্টা করেছ। চাকরিতে অপমানও সহ্য করতে হবে, ব্যবসায় হঠাৎ লোকসানও হবে, আর যাদের থেকে সাহায্যের আশা ছিল তারা আবার ফিরেও যাবে। কিন্তু এসব পরিস্থিতির মধ্যে যদি তুমি তোমার মা বাবার পরামর্শ নাও, বাড়ির বড়দের সম্মান করো, মন শান্ত রাখো আর জীবনে এগিয়ে নিয়ে যাও, তাহলে সবকিছু তোমার মতোই হয়ে যাবে। কিন্তু দেখো, আজকের সময়ের মানুষগুলো বড় বুড়োদের কোনো সম্মানই নেই। এই সেই সময় যখন বুঝতে পারবে যে ভাগ্য শুধু ডিগ্রি, টাকা বা জুড়াজুড়ি দিয়ে বদলায় না, বরং আমাদের বড় মানুষরা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ দিয়েই বদলায়। কারণ যদি কারোর জীবনে তাদের আশীর্বাদ মেলে, তাহলে তার পেছনে ফিরে তাকানোর দরকারই পড়ে না। কিন্তু আজকাল মানুষ পিতৃদেব, কুলদেব আর ইষ্টদেবকে মজা মনে করে। আধুনিক হয়ে গেছে, কল্পি যুগ চলছে, মানুষ এই কথা বোঝে না। কিন্তু যখন বঞ্চনা পায়, তখন এই দিক ওদিক দৌড়ে বেড়ায়। কোনো গুরুর কাছে যায়, কোনো মন্দিরে যায়, কোনো তান্ত্রিকের কাছে যায়, কোনো বাবার কাছে যায়, কিন্তু নিজের জীবনে দেখে না আমরা কোথায় ভুল করছি। দেখো বন্ধু, এই সময় মাথা শান্ত থাকতে দেবে না। কারণ হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যাওয়া অকারণে ভয় লাগবে, আর স্বপ্নে সেই সব মানুষ দেখবে যাদের তুমি বছরগুলো আগে হারিয়েছো। কারণ অনেকবার এমন হয় যে যখন কোনো শক্তি আমাদের কিছু বলতে চায় বা আমাদের কিছু সংকেত দিতে চায়, তখন সে ঠিক এইভাবে এসে বন্ধুদের আক্রমণ করে। আর অনেকবার তোমারও এমন মনে হবে যে কেউ তোমাকে দেখছে, কেউ তোমার আশেপাশে আছে, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না। এটা মানসিক চাপ, পিতৃপক্ষের সরাসরি বার্তা যে তারা তোমার সাথে কিছু বলতে চায়। কিন্তু যদি তুমি তাদের স্মরণ না করো, তাহলে এই চাপ আরও বাড়বে। বন্ধুদের, তোমাদের মনের বোঝা একদম হালকা করতে হবে এবং জীবনকে ভালো করতে হবে। পিতৃপক্ষ তোমাকে এটা দেখায় যে সমাজে তোমার আসল সম্মান কতটা। বন্ধুদের, কারণ দেখো, সামাজিক জীবনের সঙ্গেও অনেক সময় এই বিষয়গুলো খুব বেশি সম্পর্কিত থাকে। অনেকবার তোমার মনে হবে লোকেরা তোমার সম্পর্কে একরকম কথা বলে আর সামনে অন্য রকম, কিন্তু এটাই কঠিন সত্যি। তোমার ইমেজ গড়ে ওঠে, নষ্ট হয় তোমার কর্ম আর পিতৃপুরুষদের আশীর্বাদ দিয়ে। কারণ বন্ধু দেখো, যদি আমাদের কর্ম ভালো হয়, তাহলে অনেক সময় আমরা দেখি যে যখন কর্ম ভালো হয় তখন জীবনে সবকিছু ভালো হয়। কিন্তু অনেক সময় এমনও হয় যে আমরা ভালো কাজ করি, তবুও জীবনে খারাপ হয়। তো দেখো, হয়তো ঈশ্বর একটু সময়ের পর তোমার জীবনে কিছু ভালো পরিস্থিতি লিখে দিয়েছেন। যদি তোমার কর্ম গন্দা, মানুষ যদি কখনো তুমি কাউকে ঠকিয়েছো, তাহলে এই সময় তোমার সবকিছু সামনে চলে আসবে। আর দেখো, মানুষ তার কাজ থেকে কখনো বাঁচতে পারে না, আসলে তার আত্মা জানে সে ভিতর থেকে কেমন মানুষ। দেখো, বন্ধুদের বন্ধু শত্রু হয়ে যাবে, আর শত্রুরা তোমাকে পড়ানোর সুযোগ খুঁজে নেবে। অনেক সময় শত্রু বাইরের নয়, বাড়ির কাছেরই হয়, বাড়ির ভিতরেই লুকিয়ে থাকে, বাড়ির বন্ধুদেরই নিয়ম ভাঙে।
দেখো বলছি তোমাকে, আসন্ন সময় তোমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। তোমাকে খুঁড়তে দেখাবে, যেমন কোনো পুরানো জিনিস পড়ে যাবে। অনেক দীর্ঘ সময় ধরে কোনো জিনিস কোথাও রাখা আছে, যেমন কোনো ছবি, কোনো মূর্তি, কোনো বস্তু তোমার বাড়িতে অনেক দিন ধরে রাখা, আজ পর্যন্ত সেটা একবারও নড়েনি। হঠাৎ সে জিনিস পড়ে যাবে, ভেঙে যাবে। আর অনেক সময় এমন হয় যে বন্ধুদের যে ঘড়ি থাকে সেটা খুব বড় কোম্পানির হয়, 1 বছরের গ্যারান্টি থাকে, কিন্তু হঠাৎ ঘড়িটা থেমে যাবে, তোমার বিশ্বাস হবে না কেন ঘড়িটা থেমে গেল। কিন্তু এসব জিনিসও অনেক সময় সংকেত দেয়। বাড়ির শক্তি হঠাৎ ফুরিয়ে যায়, ঘরের আলো চলে যায়, বা অকারণে ঘরে ঝগড়া শুরু হয়। অর্থাৎ পরিবার খুবই ভালোবাসার সঙ্গে বসবাস করছে, একে অপরের কথাকে সম্মান দেওয়া হচ্ছে, একে অপরের কথাগুলো বোঝার চেষ্টা করা হচ্ছে, একে অপরের অনুভূতি সম্মান করা হচ্ছে। এত কিছু করার পরও ঘর পরিবারের শান্তি একদম নেই। তাহলে বন্ধুরা, এগুলো সবই ইঙ্গিত যে হয়তো তোমার পূর্বপুরুষরা তোমায় খুশি নন। আর তুমি যদি তাদের উপেক্ষা করো, তাহলে ধীরে ধীরে এই ছোট ছোট সংকেতগুলো বড় বড় সমস্যায় পরিণত হয়। আর যখন জীবনে এই বড় বড় সমস্যাগুলো আসলে মনে হয় জীবনের বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। তাই বন্ধুরা, দেখো, এই ভিডিওতে আমি তোমাদের কিছু পথ দেখাবো, যেগুলো দিয়ে তুমি তোমার জীবনকে নিরাপদ রাখতে পারো, কিভাবে তোমার জীবনকে আরও ভালো করে তুলতে পারো। বন্ধুরা, এই সময় তোমাকে অনেক কিছু শেখাবে এবং অনেক কিছু দেখাবে যে তোমার সম্পর্কগুলো কতটা ফাঁকা, তোমার সম্পর্কগুলোতে কতটা আন্তরিকতা আছে, তোমার সম্পর্কগুলোতে কতটা সদ্ভাষণা আছে, তোমার সম্পর্কগুলোতে কতটা স্বার্থপরতা আছে। আর বন্ধুরা, এই সময় তোমায় একটা জিনিসও বুঝিয়ে দেবে যে তোমার কাছে যে টাকা আছে সেটা কতটা অসুরক্ষিত আর কতটা নিরাপদ, আর তোমার পরিশ্রম কতটা অসম্পূর্ণ আর কতটা খারাপ, আর তোমার সমাজে কতটা সম্মান আছে আর কতটা অবমাননা। কারণ সময় থেকে বড় কোনো গুরু নেই। যদি এর মধ্যে কোথাও কিছু কমতি থাকে, তাহলে ধরে নাও সেটা গ্রহদোষের কারণে। আর এই দোষই সেই সব মানুষ ভোগ করে যারা তাদের পূর্বপুরুষদের ভুলে যায়, যারা তাদের শিকড় ভুলে যায়। মানুষের কখনোই তার শিকড় ভুলে যাওয়া উচিত না। যেই শিকড় থেকে সে বেড়ে উঠেছে, ফল হয়েছে, ফুল হয়েছে, যদি ওই শিকড়ের সম্মান না করো, তাহলে মূলত তোমার গোড়া যদি ভেঙে পড়ে, তাহলে তুমি নিচে পড়ে যাবে। তাই বন্ধুদের, তোমাদের নিজের গোড়া কখনো ভুলে যেও না। আর একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেন তোমার কোনো ছোট ভুলের কারণে তোমার মা বাবার চোখে জল না আসে। কারণ বন্ধু, যদি তোমার কোনো কাজের কারণে তাদের চোখে জল আসে, তাহলে এই সময় তোমাকে ছাড়বে না, সময় তোমাকে কাঁদিয়ে ছাড়বে। কারণ মা বাবার চেয়ে এই পৃথিবীতে বড় কিচ্ছু নেই। তুমি যদি তাদের কষ্ট দাও, তাহলে তোমার নিজেও কষ্ট পেতে হবে। যদি তুমি কখনো যদি বড় বড় বয়স্কদের অবজ্ঞা করো, তাহলে সমাজও তোমাকে অবজ্ঞা করবে। যদি কখনো তোমরা তোমাদের পিতৃতুল্যদের স্মরণ করো না, তাহলে তোমাদের পরিশ্রম বৃথা যাবে। দেখো বন্ধু, আসন্ন সময় তোমাকে তোমার জীবনের আয়না দেখিয়ে যাবে। আর যখন জীবন আমাদের আয়না দেখায়, তখন সেই আয়না থেকে আমরা নিজেদের লুকাতে পারি না। যদি তুমি ভাবো যে এটা তোমার জীবনের সাথে সম্পর্কিত নয়, তাহলে একটু থেমে ভাবো, সত্যি কি তোমার জীবনে এখনো সম্পর্ক মধুর আছে? সত্যি কি তোমার জীবনে টাকা আছে? কি মনে শান্ত মিলছে? যদি উত্তর না আসে, তাহলে ধরে নাও এটা কোনো ত্রুটি। এই ত্রুটি পিতৃ ত্রুটি, গ্রহ ত্রুটি, বা জানি না কত কিসিমের কর্ম ত্রুটি হতে পারে। দেখো বন্ধু, আমি এই ভিডিওতে যা যা বলেছি তা তোমাকে আর কেউ বলবে না। কেন? কারণ কেউ জানে না তোমার জীবনে কি চলছে আর কি হচ্ছে না। বন্ধু, জীবনে একটা জিনিস মাথায় রাখো, ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, আর ভালো সময় ভালো মানুষ আনতে পারে না। জীবনে মনোযোগ দাও, কারণ যদি তোমার জীবনে ভালো মানুষ থাকে, যাদের সঙ্গে তোমার থাকা তোমাকে অনেক সুখী করে তোলে, যারা তোমার জীবনে তোমাকে হালকা মনে করায়, কোনো বিষয়ে দুঃখ থাকে না, সব কষ্ট যন্ত্রণায় যদি তুমি ভুলে যাও, তাহলে বন্ধু, এমন মানুষকে তুমি তোমার জীবনে সব সময় ধরে রেখো, কারণ সেই মানুষ তোমাকে জীবনের অনেক উঁচু শিখরে নিয়ে যাবে। আমি তোমাদের এই কথার গ্যারান্টি দিচ্ছি। আর দেখো বন্ধু, এই সময় আমি তাদের কাছে একটা বিশেষ অনুরোধ জানাই, যারা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় দিচ্ছ, কারণ তুমি শুধু আর শুধু তোমার সময় নষ্ট করছো। তোমাকে সেই সময় দিতে হবে তোমার পরিবারের মানুষদের, তোমার মা বাপকে দিতে হবে। কারণ দেখো, যখন জীবনে কোনো দুঃখ আসবে, কোনো সমস্যা আসবে, তখন সোশ্যাল মিডিয়ার লোকেরা তোমার কাজ আসবে না, কাজ আসবে তোমার পরিবার আর নিজের মানুষেরা,
যাদের সাথে তুমি দিন রাত কাটাও, যারা তোমাকে জন্ম দিয়েছে, যারা তোমার অনুভূতিগুলো বোঝে। বন্ধুদের তো বটেই, কিন্তু আজকাল মানুষদের কি হয়েছে যে তারা অপরিচিত মানুষদের বেশি পছন্দ করতে শুরু করেছে আর নিজের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের সবাইকে বলি, যদি কেউ গুটখাকে হঠাৎ গুটখা থুমকে ফেলে, তাহলে বুঝে নিও যে তার কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এটা বুঝতে পারো যে এরপর বড় কোনো জ্ঞানপূর্ণ কথা আসতে যাচ্ছে। ঠিক তেমনি যদি তোমার কোনো বন্ধু তোমাকে বড় ধরনের প্রতারণা করে, তাহলে খেয়াল রেখো যে তার জীবনেও তার কাজের ফল ফিরে আসবে। কারণ প্রতিটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকে, কোনো ঘটনা অকারণে ঘটে না। আর বলি বন্ধুরা, এই মুহূর্তে তোমার পকেট ঢিলা রাখতে পারবে না, একদম টাইট রাখতে হবে, কারণ সামনের সময় তোমার টাকা লাগতে পারে। আর দেখো, আজকাল টাকার চেয়ে বড় কিছু নেই। মানুষ ভাবে টাকা না থাকলে কি হয়েছে, আমার তো আমার লোক আছে। একটু চোখ তুলে দেখো তো, কে তোমার আসল নিজের, কতটা তোমার কাজে আসে, সব কিছু বুঝে যাবে। আর বন্ধুদের জন্য বলছি, তোমরা সবাই চেষ্টা করো তোমাদের জীবনটা সুন্দর করার উপায় খুঁজতে, জীবনকে সুন্দর করার উপায় খুঁজতে চেষ্টা করো।